নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে পাগলা গণেশের মেয়ের বয়স কত? উত্তরটা লিখবে 166 বছর, অপশন খ। দুয়ে দেখো হাতি কি হয়ে গিয়েছিল? উত্তরটা লিখবে কুমির, অপশন ক। তিনে দেখো প্রবাস কথার অর্থ? উত্তরটা লিখবে বিদেশ, অপশন গ। চারে দেখো থমকে দাঁড়িয়ে লিখে নিল সব, কে লিখে নিল? উত্তরটা লিখবে ইতিহাস, অপশন খ। পাঁচে দেখো পূর্ব ভারত তথা বাংলায় আর্যদের আগমন ঘটেছিল? উত্তরটা লিখবে গুপ্ত যুগে, অপশন গ। পরবর্তী দেখো 6 বন শব্দটি উত্তরটা লিখবে তৎসম শব্দ, অপশন খ। 7 দেখো কোনটি অর্ধ তৎসম শব্দ? অপশন খ। পরবর্তী দেখো বাবা শব্দটি একটি, উত্তরটা লিখবে তুর্কি শব্দ, অপশন খ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে 2 দাগের পূর্ণবাক্যে উত্তর দাও। কি আছে? একে দুটো পাখাওয়ালা লোক কোথা থেকে কোথায় যাচ্ছিল? উত্তরটা লিখবে লাসা থেকে ইসলামাবাদে যাচ্ছিল। দুয়ে দেখো অশোক স্তম্ভকে দিল্লি আনেন? উত্তরটা লিখবে ফিরোজ শাহ তুগলক। 3 দেখো মা কোথায় এসে দাঁড়িয়েছিলেন? উত্তরটা লিখবে মিছিলে দাঁড়িয়েছে। তারপরে দেখো কারা কেন বিজয় খুশি? উত্তরটা লিখবে রং তুলিরা। আচ্ছা, কী কারণে সেটা একটু দেখিয়ে দিই। দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা দেখো কি আছে। বেদ কোন ভাষা রচিত? এটা হচ্ছে ছান্দস। পরটা দেখো খণ্ডিত শব্দ কাকে বলে? এটা ভাষা চর্চা বইতে 10 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। পরবর্তী দেখো চাল ও ভাত শব্দ দুটি শব্দ ভাণ্ডারে কোন কোন শ্রেণীতে পড়ে? উত্তর লিখবে খাঁটি দেশি শব্দ চাল আর তদ্ভব শব্দ ভাত। পরবর্তী দেখো খুব শব্দটি ফরাসি শব্দ ভাণ্ডার থেকে নেওয়া হচ্ছে। তারপরে দেখো অর্ধ তৎসম শব্দ ভাষা চর্চা বইতে 5 নম্বর পেজে পেয়ে যাবে। মুন্ডমাল শব্দটি নামকরণ কে করেছেন? উত্তরটা লিখবে সুকুমার সেন। আম্মাকে, এই প্রশ্ন উত্তরটা আগের ভিডিওতে দেখিয়েছি, তাও তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো আম্মাকে সুন্দর করে দেওয়া আছে একদম প্রথমে 1 নম্বর প্রশ্নে। পরবর্তী দেখো কি আছে। সোনা ছোটবেলায় লেবুকে কি বলতো? উত্তরটা লিখবে দেবু। ভয়ঙ্কর কোথায় থাকে? উত্তরটা লিখবে কালিয়ার বনে। 14 দেখো সামনে দেখে ঘনবন, ঘনবন কিসের গন্ধ? উত্তরটা লিখবে বুনো ফুলের আর ধূপ কাঠের গন্ধ। পরেরটা দেখো কি আছে। 3-এর 1-এর প্রশ্নটা দেখো, উত্তরটা তোমাদের দেখিয়ে দিই। প্রশ্নটা একটু দেখে নাও। দেখো উত্তরটি এখান থেকে এফডি লিখবে। পরেরটা দেখো 3-এর 2-এর আচ্ছা 3-এর 2-এর প্রশ্নটা তোমরা একটু দেখে নিও কষ্ট করে। আচ্ছা 3-এর 3-এর প্রশ্নটা দেখো। দেখো উত্তরটি এখান থেকে এফডি লিখবে। পরবর্তী দেখো ফুটি যেন স্মৃতি জলে, বক্তা কার স্মৃতি জলে কীভাবে ফুটে থাকতে চান? উত্তরটা লিখবে মানুষের মনে পদ্ম হয়ে ফুটে থাকতে চায়। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।